আলামিনের পরে যেই শব্দগুলো আমাদের জন্য মুক্ত করেছেন, আমাদের ব্যাপারে যেই আলোচনা আল্লাহ তাআলা করেছেন, ওই তার সাথেই আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা জানিয়ে দিয়েছেন। আর নিজের মাকে হত্যা করেছে, চিন্তা করেছেন কত বড় জঘন্য অপরাধী। এই সন্তানগুলো সঠিক শিক্ষা না পাওয়ার কারণেই এই কাজগুলো করতে পারে। এই জন্য সন্তানগুলোকে সঠিক শিক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে কারিমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ সকল শোনো, তোমরা আমি রবের ইবাদত করো, আমি রবের ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সুন্দর আচরণ করো। ইহসানা, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করো। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য বলেছেন, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সাথে সাথে আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে মা বাবার খেদমতের কথা জানিয়ে দিয়েছেন, ওই জায়গায় আজকে আমাদের সমাজের মানুষগুলো নিজের মা বাবাকে হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ পড়েন। নিজের মাকে হত্যা করে ফ্রিজে রেখে দিয়েছে। একটা মা, একজন মা 10 থেকে 9 মাস সন্তানদেরকে গর্ভধারণ করে প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করে সন্তানকে 2.5 থেকে 2 বছর দুধ পান করে লালন পালন করে। মার স্বপ্ন শুধু একটাই, সন্তান ভালো মানুষ হবে, সন্তান ভালো কাজ করবে, মা বাবার খেদমত করবে। অথচ ওই সন্তানগুলো মা বাবার উপরে এমন ভাবে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। একজন মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, সন্তানকে কত কষ্ট করে, কত যন্ত্রণা করে, কত অসহ্যকর ঘটনা মা সহ্য করে নিয়েছেন এই সন্তানকে, সন্তানের মুখের দিকে তাকিয়ে। আজকে আমাদের সমাজে শুধু মা বাবার কিছু ভুল আর সন্তানের কিছু ভুলের কারণে সন্তানগুলো মায়ের বুক থেকে দূরে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, কিছুদিন আগেও দেখলাম একজন মা তার সন্তান বরিশালের মেয়েকে পছন্দ করে, সে বরিশালের মানুষকে পছন্দ করতো না, মেনে না নেওয়ায় ওই সন্তান তাকে ছেড়ে চলে যায়। মা বলল, লাইভে দেখলাম, ভিডিওতে দেখলাম, মা কান্না করছে আর বলছে, আমার স্বামী মারা গেছে, এই সন্তানকে রেখে আমি মা বিয়ে করিনি। টাকা ছিল না, টেইলার্সের দোকানের মধ্যে আমি মা কিছু কাপড় দিয়ে বস্তা দিয়ে আসতাম। টেইলার্সেরা যেই কুটি কাটা কাপড়গুলো আমার বস্তায় জমাতো, আমি মা সেই কাপড়গুলো আনতাম। আমার কাছে কোনো কেচি ছিল না, কোনো ছিল না, আমি বটিদা কেটে ওই কাপড়গুলো হাতে সেলাই করে বালিশের কভার বিভিন্ন জিনিস বানায় বিক্রি করতাম। আর সেই টাকা দিয়ে আমি আমার এই সন্তানকে নিয়ে চলতাম, সেই টাকা দিয়ে আমি আমার সন্তানকে নিয়ে চলতাম। সেই সন্তান আজকে আমার সাথে এত বড় গাদ্দারি করলো। শুধু তাই নয়, এই সন্তানকে মানুষ করতে গিয়ে কত কষ্ট আমি মা করেছি। মা বড্ডই ভালো দিনদার, হাত পায়ে মোজা বোরকা পরিধান করে এসেছে। আমার ভাইরা, মা বলতেছেন, এই সন্তানকে আমি মানুষ করার জন্য মাদ্রাসায় দিয়েছি, কত কি করেছি, মানুষ হলো না। শেষ পর্যন্ত ওই আলিয়া মাদ্রাসায় গেল। আলিয়া মাদ্রাসায় যে এই এক মেয়ের সাথে বাউ, অর্থ উপার্জনে খুব কষ্ট। এরপরে আমি মা কিস্তিতে টাকা এনে, সবাইকে মিউটে রাখবেন, আমি মা কিস্তিতে টাকা উঠাইয়া তাকে একটা অটো কিনে দিই। অটো নিয়মিত চালায় না, টাকা পয়সা দেয় না, মেয়ের পিছে ছুটে। শেষ পর্যন্ত অটো আর মেয়ে সব কিছু নিয়ে চলে গেল। আমার উপরে 3 থেকে 4 লক্ষ টাকা ঋণ। মা লাইভে কান্না করছে আর বলছে, আমরা সকলে নিজ দেখতে মিউটে থাকি। হ্যাঁ, 8 নম্বর ভাই, আপনার এখান থেকে নাকি শব্দ আসছে মনে হয়।
ভাইয়েরা আমার, মা জননী কান্না করে বলছে, আমার সন্তান তুমি কোথায় আছো? তুমি ভালো থাকো, সুখে থাকো, আমি মা চাই না তোমার জন্য বদদুয়া করি। মা কাকে বলে দেখুন, আমি মা চাই না। বাস্তব ঘটনা, এখনো ইউটিউব ফেসবুকে ভিডিও ঘোরাঘুরি করছে, মিথ্যা বলছি না, মা বলতেছি, সন্তান আমার তোমার জন্যে আমি মা বদদুয়া করি না। মা যদি বদদুয়া করি, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরে থাকবা, তোমার না সে কেউ নিবে না। আর আমি মা চাই না তুমি রাস্তাঘাটে পড়ে থাকুক, বড় কষ্ট করে বুক সিরা দন, তুমি আমার কলিজা সিরা দন, তোমাকে আমি মা বদদুয়া দিতে পারি না রে সন্তান। আরে সন্তান, তুমি যদি এই ভিডিও দেখো, তুমি ফিরে আসো। আমি মা যদি মরে যাই, আমি মার লাশ তুমি কবরের মধ্যে নিয়ে যাও, এই প্রত্যাশা আমার, এই আকাঙ্ক্ষা আমি মার। আমি চাই না আমি মায়ের আগে তুমি মরে যাও। সন্তান, তোমার জন্য আমার আমি মায়ের কোনো বদদুয়া নাই, আমি মায়ের কোনো বদদুয়া নাই। জন্য পড়েন সুবহানাল্লাহ। যেই মা টেইলার্সের দোকান থেকে গো কুটি কুটা কাটা কুটি কাপড় এনে হাতে সেলাই করে, কেসি নাই বড়ি দিয়ে কেটে হাতে সেলাই করে বিভিন্ন বালিশের কভার, বিভিন্ন জিনিস আসবাবপত্র পোশাক বানায় বিক্রি করে সন্তান মানুষ করলো, বড় করলো। শেষ পর্যন্ত ওই সন্তান মাকে ছেড়ে চলে গেল মেয়ে নিয়া। এই জন্য যুবক, হারাম কাজের মধ্যে যেও না। হারাম কাজের সাথে যারাই সম্পর্ক করবে, যারাই করবে, জিনার সাথে যারা সম্পর্ক করবে, পরকীয়ার সাথে যারা সম্পর্ক করবে, বেগানা নারীর সাথে যারা প্রেম গল্প করবে, নিঃসন্দেহে সে জালেম হয়ে যাবে। হুজুর কেন? প্রেম করলে জালেম, হ্যাঁ জালেম। প্রেম বা পছন্দ যারা করবে বেগানা নারীর দিকে তাকাইয়া, আমাদের গ্রামগঞ্জে এখন বহুত আলেম আছে, তারা বলে যাকে পছন্দ তারে বিয়ে করো। বিয়ার আগে পছন্দ করবে মানে মেয়ে দেখে প্রেম করে নয়, হারাম সম্পর্ক করে নয়। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা এই রাস্তার মধ্যে যেও না, এটা অশ্লীল পথ, এটা জঘন্য পথ, এটা খারাপ পথ। এই পথে যারা যাইবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব অবতীর্ণ করবে। তুমি বলো ভালোবাসা, তুমি বলো প্রেম, তুমি বলো প্রীতি, আর আল্লাহ বলে আমি তাদের উপর গজব অবতীর্ণ করি। মুসলমানের সন্তান, জেনে নাও এই পৃথিবীতে সর্বপ্রথম কেন খুন হয়েছে? একটা নারীর জন্য খুন হয়েছে। যারা নারীর জন্য পাগল হবে, যারা নারীর জন্য পাগল হবে বেআইনি ভাবে, যারা নারীর জন্য পাগল হবে, তাদের আম জাম কাঁঠাল লিচু আমও যাবে, সালাও যাবে, তাদের শারীরিক ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে, মানসিক ক্ষতি হবে, পড়ালেখা নষ্ট হবে, মা বাপ ভুলে যাবে, এমনকি আল্লাহকে ভুলতেও তারা দ্বিধাবোধ করবে না। নিঃসন্দেহে তারা জালেম। ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নিশ্চয়ই পাপাচারীগণ জাহান্নামে যাবে। কারণ যেই ব্যক্তি মা বাবার কথা শুনলো না, বাবার কথা শুনলো না, আল্লাহ মানলো না, রাসূল মানলো না, শুধু প্রেম পাগল হলো, ওই প্রেম পাগলওয়ালা কখনো জান্নাতে যেতে পারে না। ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নিঃসন্দেহে হে জালেম, আর এই জালেম জাহান্নামে যাবে। হুজুর কেমনে আসেন? এবার আমরা সৃষ্টির শুরু লগ্নে চলে যাই। বাবা আদম আলাইহিস সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন করে করে সন্তান দিতেন, একজন ছেলে একজন মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল, আমার বাইরে হুকুম ছিল, প্রথম যেই কন্যা, এক নাম্বার যেই কন্যা ছেলে হয়েছে, দ্বিতীয় নাম্বার যেই কন্যা ছেলে, ওর দুইজন করে যেহেতু দুনিয়াতে আগমন করত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হ্যাঁ আদম, তোমার প্রথম কন্যা দ্বিতীয় ছেলের সাথে তুমি বিবাহ দিবে, আর দ্বিতীয় মেয়ে প্রথম ছেলের সাথে মেয়ে দিবে, মানে ক্রস অদল বদল করবে। যেই
যারা দুইজন যমক হলো ওই দুইজনের সাথে তুমি বিয়ে দিবে না, আলাদা আলাদা করে বিয়ে দিবে। আমার ভাইয়েরারি, মুসলমানের সন্তান শুনে নাও। কিন্তু হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করে ওই মেয়েটি কালো হয়ে যায়, আর কাবিলের সাথে যেই মেয়েটি দুনিয়াতে আগমন করলো ওই মেয়েটি ছিল বড়ই সুন্দরী। এবার কাবিল বলে, না, আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। আর হাবিল এর সাথে যেই মেয়ে এসেছে সে তার সাথে মেয়েকে বিয়ে করবে। দ্বন্দ্ব লাগা শুরু হয়ে গেছে। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল। মুসলমানের সন্তান, শোনো, দ্বন্দ্ব লাগা শুরু হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিল কাবিল শোনো, তোমরা কোরবানি দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানিকে, যে কোরবানি কবুল করব, সেই এই সুন্দরী নারীকে বিয়ে করবে, সে বিয়ে করবে। আমি আল্লাহ যার কোরবানি কবুল করব। আমার ভাইয়েরা সংকেত করে দিচ্ছি, হাবিল কাবিল দুই ভাই কোরবানি দিল। হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানি কবুল হলো না। আগে কুরবানি দিলে আসমান থেকে আগুনে ওইটাকে জ্বালায় দিত, গ্রাস করে ফেলতো, তখন বোঝা যাইতো তার কুরবানি কবুল। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের হয় নাই। এখন হাবিল কুরবানির মাধ্যমে পাইল কারে সুন্দরী মেয়েকে, তার ভাইয়ের সাথে যেই মেয়ে হয়েছে। আর কাবিল পেল না। কাবিল কই আমি কুরবানি মানি না। আর জোরে পড়েন নাউজুবিল্লাহ। কার পাগল হইছে? নারীর পাগল। আমি কুরবানি মানি না, আমি কুরবানি মানি না। আদম আলাইহিস সালাম বলে, সন্তান আমার আল্লাহর হুকুম, এটা কয় আমি আল্লাহ মানি না। নাউজুবিল্লাহ পড়েন। সন্তান আমার, সন্তান আমার বাবা বলছি এরকম করতে হবে, আমি বাবাও মানি না। আমি মা বলছি মাও মানি না। আল্লাহ বলছে আল্লাহ মানি না, কোরবানিও মানি না। আমি তাকেই বিয়ে করব, যদি এর মধ্যে কেউ আছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সংকেত করে দিচ্ছি, মুসলমানের সন্তান শোনো, আল্লাহর রহমত নয়, আল্লাহর গজব হয়। এবার কাবিল সত্যি হাবিলকে খুন করলো। মুসলমান বুঝাইতে চাইলাম, হারাম কাজের মধ্যে যাই বাজারা সম্পর্ক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর গজব অবতীর্ণ করে দেন। এবার হাবিলকে কাবিল খুন করলো। এই পৃথিবীতে যত মানুষ খুন হবে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের আমলনামায় গুনাহ লিখে দিবেন। পৃথিবীতে সর্বপ্রথম নারীর জন্য খুন হয়েছে, আর সর্বপ্রথম খুন হয়েছে নারীকে কেন্দ্র করে। এই জন্য নারীর পেছে যারা আটকাইবা, জীবন দুনিয়া এবং আখিরাত উভয়টাই হারাইবা। নারীর জালে যারা ফাঁসবা, নারীদেরকে নিয়ে যারা ফেসে যাইবা, তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাত তো বইটাই শেষ হয়ে যাবে। দুনিয়াতে জিনা, ব্যভিচার, মাস্টার বেশন, হস্তমৌতুন, কানের জিনা, চোখের জিনা, হাতের জিনা, জিনা দ্বারা সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ করে ফেলবা। আর পরে যদি বিয়ে না হয়, মুসলমানের সন্তান ওই মেয়ের সাথে যদি তোমার বিয়ে না হয়, এরপরে একজন আরেকজনের সংসারে মন বসবে না। তুমি বিয়ে করলা, ওই মেয়ের হক নষ্ট করলা। আবার ওই মেয়ে কি অন্য জায়গায় বিয়ে করলা, স্বামীর সাথে মিল নাই, প্রেমিকার প্রতি টান। কোন জায়গায় দেখা যায় মেয়েও দড়ি দেয়, ছেলেও দড়ি দেয়, সুজা একেবারে জান্নাতে চলে যায়। নাকি প্রেমিকার জন্য গলায় দড়ি দিল, জান্নাত পাবে না বুঝি? মুসলমানের সন্তান ছেলের জন্ম মেয়ে জীবন দিল, জান্নাত পাবে না নাকি? কি আজব কথা! নিজের জীবন একটা মেয়ের জন্য দিয়ে দিল। কখনো দেখা যায় এই নারীর ফান্দে পড়ে
10 তলা বিল্ডিং থেকে লাফ মারে, কখনো দেখা যায় বিষ পান করে, কখনো দেখা যায় গলায় রশি দেয়, আত্মহত্যা করে, সুইসাইড করে। মুসলমানের সন্তান, এই জন্য বলি বন্ধুরা, আমার ভাইয়েরা, আবার নারীর ফাঁদে পড়বেন না। আবার নারীর ফাঁদে পড়লে মাকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না, নারীর ফাঁদে পড়লে বাবাকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না, নারীর ফাঁদে পড়ে আল্লাহকেও চিনে না, রসুলকেও চিনে না, তার এই মেয়েটাকেই লাগবে। মনে হয় সারা দেশের মিষ্টি আর মধু মাখা, তার মধ্যে আর বাকিরা সব তুচ্ছ। এইটা কেন? এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করে দিয়েছেন আমার দুনিয়ার মুসলমান ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শোনো শোনো জগতের মানুষ, তোমরা শুনে নাও, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তের শিরার সাথে চলাচল করে, নিশ্চয়ই তারা তোমার প্রকাশ্য শত্রু। এমন ওয়াসওয়াসা দিব রে, এমন ওয়াসওয়াসা দিব, তোমার জীবনটাকে তেজপাতা বানায়া জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করব। কারণ তার কাজ এটা, তার দায়িত্ব হলো এটা। যুবকদেরকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, কিভাবে গুনার সাগরে ভাসিয়ে দেওয়া যায়, এইটাই শয়তানের কাজ। এই জালেম, এই নাফরমানি শয়তানের কাজই হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। নয়তো একটা মেয়ের মধ্যে সে গায়ের রং কালো ফর্সা হতে পারে, এই জন্য যে তাকেই বিয়ে করতে হবে, তার চেয়ে সুন্দরও তো মানুষ আছে, কই না? তারা আমি ভালোবাসি না, তারা ভালোবাসুস, আল্লাহর চাইতে বেশি ভালোবাসুস, যার কারণে আল্লাহর হুকুম ভঙ্গ করে নিজের গলায় রশি দেশ, যার কারণে আল্লাহর হুকুম না মেনে নিজের মায়ের গলায় ছুরি চালাতে হয়। এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হলো শয়তানের ওয়াসওয়াসা। কিভাবে তোমাকে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থাই করে শয়তান, সেই চেষ্টাই করে শয়তান। এই জন্য নারীর কাছ থেকে দূরে থাকতে হবে। এবার আসেন আমার ভাইয়েরা, যেই কথা আমি শুরুতে বলতেছিলাম, নিজের মাকে 500 টাকার জন্য আনিয়ে মাদ্রাসায় পড়ে, নারীর সাথে মেয়েদের সাথে হুষ্টুনুষ্টি করে, বিভিন্ন জিনা ব্যভিচার অন্যায় কাজে লিপ্ত। মুসলমানের সন্তান, আমার ভাইয়েরা রে, আমার বোনেরা রে, মায়ের কাছে ওই মেয়ের জন্য 500 টাকা চাই, মেয়েকে নিয়ে ঘুরতে যাবে, আনন্দ করবে, নাচানাচি করবে, উৎসব করার জন্য। মা হিসাব চাওয়ার কারণে তুমি এত টাকা নষ্ট করো কেন? মাত্র 500 টাকা না দেওয়ার কারণে নিজের মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিলেন। জিনিসপত্র, ঘরের মধ্যে যেই জিনিসপত্রগুলো রাখা হয়, ওই জিনিসপত্রগুলোকে উল্টা পাল্টা করে বলে আমাদের ঘরে ডাকাত এসেছে, আর আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে, নিজের মাকে রেখে আমার ভাইয়েরা থানায় গেল, কত কি নাটক করলো। শেষ পর্যন্ত কোনো অপরাধী কখনো ছাড়া পায় না। আমি দেখেছি, আপনারা মাঝে মধ্যে দেখবেন সময়ের অসংগতি, ওমর ফারুক ভাইয়ের সময় টিভিতে দেখায় সময়ের অসঙ্গতি, কিছু ভিডিও দেখায় 12 থেকে 14 বছর আগের খুনিদের, বাংলাদেশ পুলিশ, ভিআইপি পুলিশ, এরকম কত ধরনের পুলিশ ভাইয়েরা আমার খুঁজে তদন্ত করে বাহির করছে। খুনিরা কোনো না কোনো ত্রুটি রেখেই যাবে, ভুল করলে অপরাধীরা কখনোই ছাড় পাবে না, কোনো না কোনো একটা ভুল করবেই, যেই অপরাধের কারণে, যেই ভুল করার কারণে তাকে শাস্তি পেতেই হবে। শাস্তি থেকে পালিয়ে এসে থাকতে পারবে না, শাস্তি থেকে পালিয়ে এসে যেতেও পারবে না, তাকে শাস্তি পেতেই হবে তাকে শাস্তি। দুনিয়াতেই যা, দুনিয়ার কথা বলছি, আর আখিরাতে তো কোনো কথাই নেই। আখিরাতে তো কোনো কথাই নেই। জান্নাত থেকে জাররা পর্যন্ত কেউ যদি অপরাধ করে, সেই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভেসে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সকল পাপ কাজের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। বাঁচার কোনো উপায় নাই, আমার ভাইরা, নিজের মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দেয়। কেমন সন্তান আর কেমন কলিজার, কেমন মার, কেমন ছেলে। এই জন্য আমার ভাইয়েরা,
তোমাদের পায়ে ধরে বলবো মায়ের সাথে এমন দুরাচরণ কখনো করবেন না। আল জান্নাতু তাখতা কদামিল উম্মাহাত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। আজকে সেই মায়ের সাথে আমরা এমন দুরাচরণ কেমন করে করি। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, এ বান্দা তুমি যা কিছু করবা আমি আল্লাহ তোমার সামনে ওপেন করে দিব, তার শাস্তি তার প্রতিফল তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 6 নম্বর 7 নম্বর 8 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ বান্দা তুমি যদি ভালো কাজ করো, যারা পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। এই যে আজকে আপনারা লাইকিতে এত সুন্দর একটি মাহফিলের ব্যবস্থা করেছেন, এখানে সময় দিচ্ছেন, চাইলে গান বাজনা ইউটিউব ফেসবুক বিভিন্ন অশ্লীল জগতে ঘুরে বেড়াইতে পারতেন। সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র রবের জন্য, রসুলকে খুশি করার জন্য, কোরআন হাদিসকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, আল্লাহকে মহাব্বত করে কিছু আলোচনা শোনার জন্য, শিখার জন্য যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুসংবাদ দিয়েছেন। রব্বে কারীম জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। রব্বে কারীম জানায় দিয়েছেন, বান্দারে আমার তুমি যে আমল করেছো, এক সেকেন্ড সময়ের মধ্যে তুমি যদি যেই নেক আমল করেছো, যাররা থেকে যাররা, আমি আল্লাহ তার প্রতিদান তোমাকে নিয়ে যাব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর আপনারা দীর্ঘ সময় ধরে তাফসিরুল কোরআন মাহফিলে আছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল দয়াময় আল্লাহ এই উসিলাই হয়তো কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন, জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলে আমিন। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিয়েছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আয় বান্দা সকল, তুমি যদি যাররা থেকে যাররা পরিমাণ খারাপ কাজ করো, গুনাহ করো, অন্যায় করো, আমি আল্লাহ তার বিনিময় তোমাকে দিব, অর্থাৎ শাস্তি দিব। যাররা থেকে যাররা পর্যন্ত তোমার চোখে সকল অপরাধগুলো ভেসে উঠবে, আমি আল্লাহ তার শাস্তিও তোমাকে দিব। বাঁচার কোনো উপায় নেই। মাকে মেরে ফ্রিজে রেখে দেয়। সকল মাদের মনে এখন আতঙ্ক ঢুকে যায় সন্তানকে নিয়ে। সন্তান এত কষ্ট করে, এত কষ্ট করে লালন পালন করে মা। কোনো সন্তান যদি মারা যায়, বাবা কবরে যায়, মা কবরে যায় না। কারণ হচ্ছে মা যদি কবরে যায়, কখনো মা ফিরে আসতে পারবে না। নিজের কলিজার টুকরোর ধনটাকে কবরে রেখে মা সুস্থভাবে ফিরে আসতে পারতো না। নিশ্চয়ই মা অজ্ঞান হয়ে ওইখানেই মারা যেত। বাবা তো নামিয়ে দিয়ে আসে। আমরা মা বাবার সাথে দুরাচরণ কেন করি? মা বাবার মাধ্যমে এই সুন্দর পৃথিবী দেখলাম। মা বাবা চাইলে তো আমাকে ছেড়ে যাইতে পারতো। পৃথিবীতে কত মা আছে ডাস্টবিনে সন্তানকে ফেলে দেয়। এই পৃথিবীতে কত মা আছে নিজের সন্তান গর্ভে আসলেই ওষুধ বড়ি খায়া নষ্ট করে দেয়, পৃথিবীতে আসার সুযোগই দেয় না সন্তানকে। এই পৃথিবীতে কত মা আছে যেই মা নিজের সন্তানকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। পৃথিবীতে কত মা আছে সন্তানকে রেখে অন্য ছেলেদের সাথে পালিয়ে যায়। অসংখ্য ঘটনার দিকে তাকালে দেখবেন 2 জন ছেলে আছে, 3 জন ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে রেখে পরপুরুষের সাথে চলে গেছে। সন্তানদের কোনো খবর নেই না। কত মা আছে নিজের সুখের জন্য স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তান ফেলে দিয়ে চলে যায়। কত মা আছে, কত মা আছে নিজের সন্তানকে হত্যা করে। আমরা যদি 2019 অথবা 20-এর দিকে চলে যাই, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা মনে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার সেই ঘটনার দিকে যদি তাকান,
কিরমিরির ওষুধের সাথে মিষ্টির সাথে বিষ পান করায়া দুইজন ছেলেকে হত্যা করেছে মা পরকীয়া করার জন্য। পরকীয়া প্রেমিককে বিয়ে করার জন্য মা নিজের সন্তানকে মিষ্টির সাথে বিষ মিশায় খাওয়াইয়া কিরমিরির ওষুধ খাওয়ায় নাম করছে কিরমিরির ওষুধ খেয়ে বা সন্তান মারা গেছে। আসলে শেষ পর্যন্ত ময়না তদন্তে আসে মিষ্টির সাথে বিষ খাওয়ায় মাই তার সন্তানকে হত্যা করেছে। আমার আপনার মা তো সেরকম মা হয়নি, কেন মার সাথে দুরাচরণ করব? আমার মাও তো চাইলে নিজের সুখের জন্য আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারত। আমার বাবাও তো চাইলে, কত বাবা পৃথিবীতে আছে, বিয়ে করে সন্তান হলে স্ত্রীকে রেখে চলে যায়, সন্তানকে রেখে চলে যায়। এখনো ঢাকা শহরে অসংখ্য ছেলেদের মাও নেই বাবাও নেই, বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, বিয়ের পরে সন্তানদেরকে রেখে চলে যায়, কোনো খোঁজ খবর নেয় না। আর আপনার আমার বাবা তো এরকম করেনি, তাহলে কেন তাদের উপর আমরা সদয় হতে পারছি না? মাকে ভুলে যাচ্ছি কেন, বাবাকে ভুলে যাচ্ছি কেন, মার সাথে দুরাচরণ করছি কেন, বাবার সাথে দুরাচরণ করছি? আমার আপনার মা তো তাদের থেকে আলাদা, যেই মা স্বামী মারে যাওয়ার পরেও আমাকে আপনাকে কষ্ট করে লালন পালন করছে, আমার আপনাকে শিক্ষা দীক্ষা দিচ্ছে, মায়ের সাধ্য অনুযায়ী পড়ালেখা করাইলো, জমি জামা বিক্রি করে বিদেশে পাঠাইলো, এরপরে বিদেশ গিয়ে বিয়ে করলা, টাকা পয়সার মালিক হইলা, এখন বউ আপন মা পর হয়ে গেল, মা পর হয়ে গেল, বাবা পর হয়ে গেল। বাবা কত কষ্ট করে, বাবার ইনকাম নেই, বাবা দিন মজুর খাটতেন, মাটি কাটতেন, অন্যের ক্ষেত্রে রোজে যাইতেন। আমাদের এদিকে বদলি বলে, বদলি, অন্য কিশোরগঞ্জে বলে কামলা যায়। 300 টাকা রোজে ধান কাটতে যাইতেন, অন্যদের 500 টাকা রোজে। এরকম ধান কেটে কেটে মানুষ করলো, তোমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করলো, কত কিভাবে কষ্ট করে টাকা জমাইয়া তোমাকে বিদেশে পাঠাইলো। এখন সবাই খোঁজ নাও, বাবা তোমার আপন নয়, বন্ধু। অনেকে তো লেখে বন্ধু সব, বাবার কেউ না, প্রেমিকা সব হলো, মা আর কেউ না। গার্লফ্রেন্ডের সাথে কথা না বললে তার গম ধরে না, আর মাকে 3 দিনও ফোন দেয় না। আমার ভাইয়েরা, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম সম্পর্কগুলো থেকে আমাদেরকে দূরে থাকার জন্য আল্লাহ জানাই দিয়েছেন। মুসলমান ভাইয়েরা রে, যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীতে মায়ের মতো কেউ আপন হয় না। তুমি যতই সুন্দর 3 দিনের জন্য যদি তোমার অসুখ হয়ে যায়, মেয়েটি যদি জানে এমুক ছেলে অসুস্থ, তার 2টি পা অথবা তার 2টি চোখ অন্ধ হয়ে যাবে, ওই মেয়ে তোমাকে আর কখনো ভালোবাসবে না, কবে কানার সাথে বিয়ে করে কি জীবন নষ্ট করবনি। কিন্তু মা জননী তোমাকে ভিক্ষা করে লালন পালন করবে, এরপরও ফেলে দিবে না। চিনলে না যুবক, মা চিনলে না, আপন মানুষকে সেটা চিনলে না, নকল মানুষের পিছেই দুনিয়া ভর দৌড়লা। বন্ধুর পিছে 3000 টাকা 4000 টাকা খরচ করে দেয় ছেলেরা, মা বাবার কাছ থেকে টাকা নিয়ে। মায়ের জন্য একটা আপেল তুমি আনতে পারো না, বাবার জন্য একটা আপেল তুমি আনতে পারো না। যেই বাবা শ্রম দেয়, যেই বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, ওই বাবার প্রতি তুমি এতটাও নির্মমভাবে মাকে বাবাকে হত্যা করো। কিছুদিন আগেও তো ভাইরাল হয়েছে, আমার আবেগে কাজ করছি, বিভাগে কাজ করে নাই। ওই যে পুতির ভোগ, তারা স্বামী স্ত্রী স্বামীকে মিলে, সন্তান মা ছেলে মিলে নিজের বাবাকে হত্যা করেছে জমির জন্য। দুনিয়া কতটা নিকৃষ্ট হয়ে গেছে এই টাকা পয়সার জন্য। আপনি কেন এত দৌড়ছেন? নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত বন্দেগী সব ছেড়ে দিয়ে দুনিয়ার পিছে দৌড়ছেন এই সম্পত্তির জন্য, যেই সম্পত্তির জন্য মা স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, মা সন্তানকে হত্যা করে। যেই সম্পত্তির জন্য সন্তান মাকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, মা সন্তানকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, এই সন্তানের এই সম্পত্তির জন্য এত পাগল আপনি, এই সম্পত্তির জন্য এত পাগল। এই সম্পত্তি দিয়ে কি হবে? এই বাড়ি গাড়ি দিয়ে কি হবে দিন শেষে যদি আপনার ছেলে মেয়েগুলো আপনার পাশে না থাকে? আমি ঘটনাগুলো তুলে ধরছি। রিয়াজ বাংলাদেশের নায়ক, বিয়ে করেছে নাকি বিমানের পাইলট,
তার অনেক ছেলে মেয়ে আছে, অনেক ছেলে মেয়ে আছে, সবাই তাকে ছেড়ে একা। বেচারার শেষ পর্যন্ত এত টাকা পয়সা সব বিলায় দিল। মেয়েরা বড় বড় উচ্চ শিক্ষিতায় গ্রহণ করলো, কেউ আমেরিকা, কেউ লন্ডন, বিভিন্ন জায়গায়, কেউ নায়ককে বিয়ে করে অভিনয় করছে, বিভিন্ন জগতে চলে গেছে, কেউ নেই তাকে দেখার মতো। টাকা দিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না। কাজের মেয়ে কাজ করবে টাকা দিয়ে, ততটা নয়। শেষ পর্যন্ত লাইভে এসে নিজের মাথায় নিজেই গুলি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলুন মিথ্যা বলছি? 70 বছর হায়াত চলে গেল, একদিন সেজদা আপনি দিলেন না রবকে। 80 বছর জীবন থেকে পার হয়ে গেল, একদিন সুবহানাল্লাহ তাসবিহ হাতে নিয়ে আপনি একদিন তাসবিহ জপে দেখেননি। আর শুধু মানুষের বদনাম, কে কি করছে, কে কি করছে, কে টাকা কামাচ্ছে, তার থেকে প্রতিযোগিতা করে আমি কিভাবে টাকা বেশি কামাইতে পারি। এই টাকায় কি ভালোবাসা পাওয়া যায়? যায় না বা, টাকায় ভালোবাসা পাওয়া যায় না। ছেলেদেরকে উচ্চশিক্ষিত করবেন না। ঢাকার বাস্তব ঘটনাগুলো আমার চোখের সামনে বেশি হচ্ছে। গতকালকেও একটা লেখা দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, নাম আব্দুল কাদির নাকি আব্দুল আউয়াল, নামটা আমার পরিপূর্ণ স্মরণে নেই, ভুলে গেছি। তার 3টা ছেলে আমি সেভ করে রেখেছি, এখন লাইকিতে আসি, ফেসবুকে ঢুকতে পারবো না, নামটা ভুলে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লক্ষ লক্ষ টাকা হালাল আর বেহালাল ভাবে ইনকাম করেছে, ঢাকা বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করেছে। তিনটা ছেলে তার, একটা ছেলে থাকে অস্ট্রেলিয়াতে, আরেকটা লন্ডনে, আরেকটা থাকে কানাডাতে। 3 ছেলে 3 রাষ্ট্র পড়ালেখা করাইছি। এক পড়ালেখা করাইতে গিয়ে 6 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ টাকা খরচ করেছে বাবা। মুসলমান শুনবেন, ইতিহাস দেখেন, বাস্তব ঘটনা দেখেন। ছেলেরা বাংলাদেশের বাহিরে থাকে, বাবা দেশে, ছোট ছেলে বাড়িতে এসে বাবার পছন্দ নয়, বাবার অজান্তেই মেয়েকে বিয়ে করছে। এই জন্য বাবা, ওই অধ্যাপক নিজের মেয়ে পুত্রবধূকে দেখার জন্য আর চাইনি। ছেলে বাবাকে দাওয়াতও দেয়নি, কিচ্ছু করেনি, বিয়ে করেছে বড় লোকের মাইয়া, লয়ে গেছে অস্ট্রেলিয়া। আর বাবাও দেখেনি, সন্তানও দেখেনি। মেজু ছেলে দেশে আসলেও বাবার সাথে সাক্ষাৎ না করেই আবার কানাডা চলে যায়। এখন ওনার কার কে দেখবে বৃদ্ধ বয়সে? এখন বৃদ্ধা নিবাসে ওনার স্থান হয়েছে। যুবক ভাইয়েরা আমার, প্রবাসী ভাইয়েরা আমার, এখন তো মিথ্যা ঘটনা বানায় করার মতো কোনো সুযোগ নাই। বাস্তব ঘটনা অনলাইনে ইউটিউবের মধ্যে সার্চ দিলে দেখা যায়। এখনো সাংবাদিকের অভাব নাই, যার কাছে মোবাইল হাই সাংবাদিক ভিডিও করে সাইরা দেয়। মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ নাই, এত বাস্তবতা চোখের সামনে। এরপরেও আমরা এত গাদা, এত নাদান, আমাদের মাথার মধ্যে কিচ্ছু নাই। এর জন্যই আমরা বুঝি না। আমার প্রবাসী ভাইয়েরা তো আরো না গাদা। অনেকে কষ্ট মনে নিবে যে হুজুর আমাদেরকে গাদা কেন বলছেন। নিজের টাকাগুলো মার অ্যাকাউন্টে পাঠায়, বাবার অ্যাকাউন্টে পাঠায়, ভাইয়ের অ্যাকাউন্টে পাঠায়, শ্বশুরের অ্যাকাউন্টে পাঠায়, বড়গিরির অ্যাকাউন্টে পাঠায়, বাইরার অ্যাকাউন্টে পাঠায়, দুলাভাইয়ের অ্যাকাউন্টে পাঠায়, বোনের অ্যাকাউন্টে পাঠায়, শেষ পর্যন্ত শূন্য হাত। টাকা যার হাতে তার কথা বলে, কেন হুজুর মার হাতে পাঠাবো না? না, দরকার নেই। বাবার কাছে দরকার নেই, ভাইয়ের কাছে দরকার নেই। নিজের টাকা নিজের অ্যাকাউন্টে থাকবে। মরে যাব, হয়তো আল্লাহর রাস্তায় চলে যাবে। যার রাস্তায় মনিয়তে রাখবো, এই টাকাগুলো যদি সঠিক মানুষ পায় পাইল, আর না পাইলে আল্লাহর রাস্তায় দান। হুজুর মাকে তো ভালোবাসবো, হ্যাঁ ভালোবাসবেন। আপনার মার আরো 3 জন সন্তান আছে, ফুসকাইবে মাগো আমারে টাকা দেওয়া, তোমার ছেলের ব্যাংকে তোমার অ্যাকাউন্টে টাকা আছে। মা বড়ই দয়াময় মা, মেয়ের একটু কষ্ট, স্বামী মায়ের দিচ্ছে একটা মোবাইল কেনা দেওয়ার জন্য, মেয়েরে টাকা দিবে। টাকাটা তো আপনার, টাকাটা তো আপনার। এই জন্য কি করবেন? মা বাবার খেদমত করবেন। কিভাবে করবেন? আপনার বাবা 15 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ যত টাকা দিয়ে বিদেশ আপনার মা আপনাকে পাঠাইলো, বাবা আপনাকে পাঠাইলো, বড় ভাই পাঠাইলো, আপনি খাতায় লিখে ওই ঋণগুলো পরিশোধ করে দিবেন। এরপরে যদি আপনার অ্যাকাউন্টে আপনি টাকাগুলো জমা করবেন, এরপরে মা বাবার জন্য খেদমতের জন্য প্রতি মাসে 10,000, যদি মনে হয় করে সংসারে লাগবে 5,000, আপনি দিবেন 4,000। মাগো এই মাসে একটু কষ্ট করে চলো। যদি সংসারে লাগে 10,000 দিবেন 9,000।
নাইতে যত টাকা দিবেন আর ভাঙবো। অনেক প্রবাসী ভাইয়েরা মিলে জায়গা রাখে, ভাইয়ে ভাইয়ে মিলে। বাবা কি করে? বাবার নামে সম্পত্তি ক্রয় করে। এই সম্পদ বোনে পায়, ভাইয়ে পায়, সবাই পায়। এটা তো আমার হক, তো আমার ভাই পাবে কেন? এটা আবার অনেক আধিক্যতা দেখায়, হুজুর আমার ভাইয়েরে দিলে দোষ কি? তো তুমি আলাদা করে দাও, পরে তো আবার ভাইয়ে ভাবে কোবাকবি লাগো কেন? আমি সারা বছর বিদেশ খাইটা বুঝে হইলাম, আর তুই কালকে হইয়া আজকে আমার ঢাকা শহরের বাড়ির মালিক হবি, পরে ভাইয়ে ভাইয়ে জবাই করে। এই জন্য সাবধান। আমি সবাইকে বলি, আপনি বিদেশে আছেন, আপনার অ্যাকাউন্টে টাকা রাখেন, মা বাবার যত টাকা খরচ হয় মাসে ওই খরচটা মা বাবাকে দেন। মিলে সম্পত্তি রাখতে হবে না। সম্পত্তি আপনি একা রাখেন, আপনার নিজের নামে রাখেন, শ্বশুরের নামে না, বউর নামে না। বউ পালায় যায়, অসংখ্য ঘটনা আছে, জানা আছে, বাস্তব আছে। এগুলো তো প্রকাশ হচ্ছে ইউটিউবে, ফেসবুকে। এখন তো অনলাইনের যুগ, অনলাইনে প্রকাশ হচ্ছে। এরপরেও কেন আপনাদের টাকা নিয়ে দ্বন্দ্ব হয়? এরপরেও কেন আপনার স্ত্রী আপনার টাকা স্বর্ণ গয়না নিয়ে যায়? কারণ বোকামিটা আপনি করছেন। এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে, এগুলো দিয়েই নিজেকে শুধরাতে হবে। আমি কাউকে নিজেকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, শুধু শিখার জন্য। অসংখ্য প্রবাসী ভাইয়েরা ধোঁকা খায়, মায়ের কাছে টাকা পাঠায়, 40,000 কামায়, 40,000ই পাঠায় দেয়। এরপরে বিদেশ থেকে আসার পরে মাকে বলে, মা আমি বিদেশ থেকে আসছি, 6 মাস থাকবো, এখন তো টাকা নাই। মার কাছে 6 টাকা, মায় আর দিতে পারে না। মায় মেয়েরই দিয়ে লাইছে, মায় আরেক ছেলেরই দিয়ে লাইছে, মা বাইরে দিয়ে লাইছে, মা অন্য জনকে দিয়ে লাইছে। ওই টাকা আর লইতে পারে না, দিতে পারে না। এখন মা ছেলের মধ্যে গালাগালি, ঝগড়াঝাটি। এরপরে মাকে আর সে খেদমত করে না, মাকে টাকাও পাঠায় না। অসংখ্য ঘটনা। টাকা দিয়ে কোনো সম্পর্ক নেই, টাকা ধরে রাখবেন। টাকা মাকে ততটুক দিবেন যতটুক মার 1 মাসে দরকার। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, এই জন্য টাকা পয়সা জমিদারি যা কিছু আছে এগুলা দিয়ে মানুষের সম্পর্ক নষ্ট হয়। আমার ভাইয়েরা, বাস্তব ঘটনা। এই অধ্যাপকের 3 ছেলে, এখন কোন সন্তান তাকে দেখাশোনা করে না, কোন সন্তান তাকে দেখাশোনা করে না। মুসলমানের সন্তান, শোনো শোনো শোনো, এখন তার অবস্থান হলো বিদ্যানিবাসে। ওই বৃদ্ধাশ্রমের মধ্যে সে বসবাস করে। চিন্তা করছেন? আমাদের পাশে আছে আমার ভাইয়েরা, একজন বাবার 4 জন কন্যা সন্তান। বাবা বড় লোক, ঢাকা শহরে বাড়ি গাড়ি আছে, বিয়েও দিছে বড় লোক ছেলেদের কাছে। 4 মেয়েই বাংলাদেশের বাইরে নিয়ে গেছে। আমাকে দাওয়াত দিয়ে নিয়েছিলেন। আমি বললাম, আপনার 4 মেয়েই বাহিরে, আপনি ওখানে থাকেন। হুজুর আমাদেরকেও বলে যাইতে, বাড়ির মায়ায়, বাড়ির ভালো কাউকে পাচ্ছি না, দিতে পারছি না, যাইতে পারছি না। এখানে যদি মরে যান, 4 মেয়ে কি আসবে দেখার জন্য? না 4 জামাই আসবে দেখার জন্য? একটু অসুস্থ হলে, একটু ওষুধ কেনার জন্য যখন আপনাকে কেউ নিয়ে যাবে ডাক্তারের কাছে, আপন বলতে কেউ নেই। নিজের ঔরসজাত সন্তানকে আপনি ভালো শিক্ষা দীক্ষা দিয়েছেন, এখন একজনও দেশে নাই। এই শিক্ষা কেউ দিবেন না। এত শিক্ষার দরকার নাই। যেই শিক্ষায় সন্তান আর মা ছেলের মধ্যে আলাদা করে, যেই শিক্ষায় বাবা ছেলেকে আলাদা করায়, এরকম শিক্ষা কখনো দেওয়ার দরকার নেই। যেই শিক্ষা মা থেকে সন্তানকে আলাদা রাখে, যেই শিক্ষা মেয়েকে মা থেকে আলাদা রাখে, যেই শিক্ষা বাবাকে পর করে দেয়, যেই শিক্ষা মাকে পর করে দেয়, এই শিক্ষার কোনো দরকার নাই। অধ্যাপক বানাইছেন, স্কুল নিয়ে ব্যস্ত, বাবাটা গ্রামের মধ্যে অসুস্থ, একদিন দেখতে যায় না। কি শিক্ষা দিলেন আপনি? এই শিক্ষার কি প্রয়োজন? এই শিক্ষার কি মূল্যায়ন? আপনার ছেলেকে বড় লোক বানান, ততটুক বড় লোক বানান যতটুক বড় লোক বানাইলে সন্তান আপনাকে ভুলবে না, সন্তান আপনাকে ছেড়ে কানাডা গিয়ে পড়ে থাকবে না, অস্ট্রেলিয়া গিয়ে নাগরিক হবে না, বিভিন্ন বাংলাদেশের বাইরে গিয়ে বাড়ি গাড়ি করে আপনাকে ভুলে যাবে না। এরকম বড় লোক না বানান, দরকার নেই। আপনার শেষ পর্যন্ত মৃত্যুর সময় আপনার খাট, নিজের 3টি সন্তান থাকতে আপনার খাটটা অন্যজনে নিয়ে যাবে। আপনার 4 জন ছেলে থাকার পরেও আপনার খাটটা 4 জন, 4 মাথায় অন্য পুরুষ, অন্য মানুষ নিয়ে যাবে। আপনার 4 জন থেকে একজনও নিয়ে যাবে না। এটার নাম বুঝি শিক্ষা? এটার নাম আপনি বিশ্ববিদ্যালয় পাস করাইলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াইলেন, BM শাহিনে পড়ালেন, আদমজিতে পড়ালেন। এটার নাম লক্ষ লক্ষ টাকা খরচ করে এই শিক্ষা দিলেন আপনি। ঢাকাতে থাকি, অনেক কিছু চোখে পড়ে, অনেক কিছু। সরকারি চাকরি করে মা বাবাগুলো গ্রামে বাঙ্গা গড়ে থাকে,
বছরে একদিন মা বাবাকে দেখতে যায় না। আলোচনাও হয়েছে কয়েকজনের সাথে, বাবা আপনার মাকে নিয়ে আসতে পারেন না, এখানে থাকি, রুম ভাড়া বেশি, সব কিছু বেশি, মাকে আনলে ঝামেলা হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবেন না। তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে সব ঠিক আছে, বৃদ্ধ মাটা গ্রামে একা থাকে, মাটাকে আনলে বেশি হয়ে যাবে। তো এই জন্যেই কি এই মা তাকে গর্ভে ধারণ করেছিল, যেই মা কষ্ট করে না খেয়ে সন্তানকে পড়ালেখা করাইছে। ভালো চাকরির জন্য মা কত দোয়া করেছে, জায়গা মাঝে বসে বসে কত দোয়া করেছে যেন আমার ছেলেটার ভালো চাকরি হয়, ভালো চাকরি হয়। এখন চাকরি হয়েছে, সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। অসুস্থ হলে ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টে একটা ভালো হসপিটাল আছে, আমার নামটা ভুলে গেছি, একটা আছে কুর্মিটোলা সবার জন্য মুক্ত, আরেকটা আছে তাদের জন্য, ইসিবি নাকি কি একটা সুন্দর একটা নাম, ওই মেডিকেল তাদের জন্য, তারা শুধু কর্মকর্তারাই এখানে চিকিৎসা নেবে। অথচ মাঠে গ্রামের বাড়িতে পড়ে আছে একা, ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুখী, শুধু মা আসলেই খরচ বেড়ে যায়। আজকে কোন জগতে আমরা পৌঁছে গেছি! অথচ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, আল জান্নাতু তাখতা কদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। জান্নাতকে দূরে রেখে আমরা, আমার বলতে বলতে বলার ভাষা নেই, যেগুলো চোখে দেখে এসেছি। এই জন্য আমার প্রবাসী ভাইয়েরা সন্তানকে অন্তত কোরআন শিখান, সন্তানকে মানুষ করুন, চাকরিজীবী নয়। আপনি ভাবছেন আরবিকে গুরুত্ব দিচ্ছে না, ঢাকা শহরের মানুষগুলো আরবিকে খুবই কম গুরুত্ব দিচ্ছে। সাধারণত অনেক মানুষ একটা ছেলেকে পড়ায় মাত্র 6 দিন পড়ালে 3000 2000 দেয়, আর স্কুলে যারা পড়ে 1-এ পড়ে, ছেলেটা 2-এ পড়ে, তার 5-এ মাসে 5000 টাকা মাত্র পড়ায় 3 দিন থেকে 4 দিন কিংবা 5 দিন। স্কুলে তারা ভাবছে সন্তানটা সরকারি চাকরিজীবী হলেই আমরা সুখী। কত বোকার স্বর্গে বাস করছে। অথচ নিঃসন্দেহে তার স্বামীও তার মায়ের খোঁজ নেই মাসে একদিন। ওই মাটা দেখার পরেও, বুঝার পরেও নিজের সন্তানের পিছে এটাই ছুটছে, সরকারি চাকরি হলে সন্তান সুখে থাকবে, ভালো থাকবে, এটাই আশা করছে। আসলে ভুল সাগরে প্রবেশ করছে। এই জন্যই তো বৃদ্ধাশ্রম আছে, নয়তো তো বৃদ্ধাশ্রম থাকার কথা নয়। একজন মার 4 সন্তান, বাবার 4 সন্তান, সবাই ভালো, তাহলে কেন মাটা বৃদ্ধাশ্রমে থাকতে হবে? কেন বাবাটা বৃদ্ধাশ্রমে থাকছে? ভারী ঘাড়ি তো কিছুই কম নেই। আমার ভাইরা, আজকে মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, কারণ হচ্ছে দিনের বুঝ না থাকার কারণে নারীর পিছে ছোটে বাবার আমার বিভিন্ন ভুল প্রতারিত হয়ে এখন দেখি অধিকাংশ সময় 7 মিনিট, আরেকটা মাহফিল আছে 7 মিনিট বেশি হয়ে গেছে। মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরারে, এখন অধিকাংশ ফ্যামিলিতেই মোবাইল 3টা, মার একটা, বাবার একটা, আরেকটা কার? সন্তানের। কেন 3টা কেন? মাও টিপে, বাবাও টিপে, সন্তান ডিস্টার্ব করে, সন্তান কান্দে, আব্বা আমারে মোবাইল দাও, আমি এমুক কার্টুন দেখমু, তুমুক কার্টুন দেখমু। এখন আব্বার ডানিলে আব্বা কথা কইতে পারে না অফিস আদালতে, আর মার ডানিলে মা বিভিন্ন নাটক, সিনেমা, গল্প, কথা এগুলো কইতে পারে না। এই জন্য সন্তানকে আরেকটা মোবাইল দিতেছে, কই তুই গেমিস খেল। ছোট্ট 6 বছরের ছেলেটা সারা রাত গেমিস খেলতে খেলতে এন্দা কালো দাগ পড়ে গেছে, কই তুই গেমিস খেল। এখন গেমিস খেলে সন্তান খাওয়ারও চিন্তা নাই, মার রান্নারও সমস্যা নেই, মন চাইলে রান্ধে, মন চাইলে রান্ধে না, কারণ সন্তান গেমিস খায়, গেমিস খেলে, আর মা শান্তিতে ওইখানটা মোবাইল টিপতে পারে, ডিস্টার্ব করে না। সন্তান খায়, গেমিস নিয়ে পড়ছে, বিভিন্ন নাটক, সিনেমা, টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে সন্তান, আর এন্দা মা ছেলেদের সাথে কত ধরনের নাটক করতেছে, কথা বলতেছে, টিকটক, মা আলাদা। আর বাবারও শান্তি, সন্তান ডিস্টার্ব করে না, মারও শান্তি, সন্তান ডিস্টার্ব করে না। এইভাবেই দিন কাটাচ্ছে, শেষ পর্যন্ত নানা রকমের অঘটন সমাজে ঘটে যাচ্ছে। বাস্তব কথা বলছি, বানিয়ে বলছি না, এরকমই হচ্ছে। বেশিরভাগ ফ্যামিলিতেই 3-4টা মোবাইল, ছেলেটা 6 বছর তারও মোবাইল আছে, মেয়েটার 3 বছর তারও মোবাইল আছে। আহা, এগুলো থেকেই অশ্লীলতা ছড়াচ্ছে, এগুলো থেকেই জিনা, বেহায়াপনা এগুলো ছড়াচ্ছে।
মা সন্তানকে হত্যা করছে, সন্তান মাকে হত্যা করছে, বাবা সন্তানকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে, ভাই বোনকে, বোন বাবাকে, এরকম হচ্ছে। ভাই বোনে জিনা করছে, মা ছেলে জিনা করছে, বাবা মেয়ে জিনা করছে। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম, আমার ভাইয়েরা কিছুদিন আগে বলতে ঘটেছে, কিছুদিন আগে আজকে বিকালবেলা আমার চোখের সামনে পড়লো। মা বলতেছি তার মেয়েকে বাবা অত্যাচার করত, খাতায় লিখে বাবার নামে, বাবার অত্যাচারে 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। নিজের বাবা মেয়েকে অত্যাচার করত, যৌন অত্যাচার যাকে বলা হয়, জিনার জন্য মেয়েকে বাধ্য করে তুলত। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলো কোত্থেকে এসেছে? কিছুদিন চটি গল্প পড়ে, হুজুর আপনি কীভাবে জানা, আমাকে জিজ্ঞাসা করা হয়। তখন আমি বলি এটা আসলেই জানতাম না, এরপরে বুঝতে পারলাম। তো এই সমস্ত গল্পর সাথে যারা সম্পৃক্ত, বিভিন্ন অশ্লীল গল্পের সাথে যারা নিজেদেরকে গড়ে তুলেছে, তাদের মাধ্যমে কি ভালো কাজ হবে? আমার ভাইয়ারে আলোচনা শুরু করেছিলাম পিতা মাতাকে নিয়ে। আমার ভাইয়ারে এখন যেই সমাজ মারা অভয়ে থাকে, বাবা অভয়ে থাকে, সন্তান জানি কোন সময় উগ্র হয়ে মাকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে, এই তো হচ্ছে। সন্তানগুলো ভয়ে কোন সময় জানি মা মেরে ফেলে, আমাকে বাবা মেরে ফেলে, এত ভয় এই সমাজের মধ্যে ছড়ায় পড়েছে। কারণ একটি, মানুষগুলো অন্যায় আর জিনার ব্যভিচার মোবাইলে আক্রান্ত হয়ে গেছে, মোবাইল রোগে আক্রান্ত হয়ে সাইকো হয়ে গেছে। এখন যখন মোবাইলে সাইকো উত্তেজিত হয়ে যায়, মেয়ে না কে চোখে পড়ে না, তার হচ্ছে যৌন চাহিদা পূরণ করতে হবে। ভাই বোন না কে চিন্তা করে না, তার চাহিদা পূরণ করতে হবে। মা না কে চিন্তা করে না, তার যৌন চাহিদা পূরণ করতে হবে। সাইকো হয়ে গেছে। এই সমাজকে সাইকো থেকে মুক্ত করতে হলে আপনাদের দ্বারাই সম্ভব। মোবাইল থেকে দূরে থাকতে হবে, অশ্লীল কাজগুলো ছেড়ে দিতে হবে। সন্তানদেরকে বেশি শিক্ষা দেওয়া যাবে না, বেশি শিক্ষা দিলেই বড় চাকরি করবে, মা বাবার উপরে চুরি চালাবে। দ্বীনি শিক্ষা দেন। আল্লাহ রসুল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে যদি সুন্দর আমল হয়। অল্প শিখান সন্তানকে, এত বড় লোক না, কষ্টের মধ্যে শিখান। বড় লোক হলে কী লাভ, কবরেই তো যাবে। কোনো রকমভাবে এমন পর্যায়ে রাখেন যাতে কামটাম করে কিছু রকমভাবে খেয়ে পেয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। বড় লোক বানাবেন তো নিজের কপাল পুড়বে। বিল্ডিংয়ের মালিক বানাবেন কষ্ট করে আপনি, আর হ্যাঁ ওইটাই যখন দেখবে বিল্ডিং, এরপরেই আকাম কুকাম শুরু করবে। ঢাকার একটাও স্থায়ী ছেলে নেই যে ভালো, খুব কম। 1000-এ 1 100 বললাম না, 1000-এ 100 বললাম, 1000-এ 1 বললাম। 100% থেকে 100 আমি 1 বললাম না, 1000-এ 1 পাবেন না ভালো। যদিও ঢাকা শহরে কিছু ভালো মানুষ থাকে, তাদের বাড়ি দেখবেন খুজনিয়া, নরসিংদী, নোয়াখালী, ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে, কিন্তু ঢাকার স্থায়ী পোলা খুব কম পাবেন। মদের সাথে পাবেন, মেয়ের সাথে পাবেন, বিভিন্ন হোটেলে পাবেন, পাগলের মতো সাইকি হয়ে উল্টা পাল্টা করছে। ওই যে ক্ষমতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এগুলো দিয়ে উন্নত কিছু করতে পারেনি, এগুলো তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা শহরের ছেলে ঢাকাইয়া পোলা বলে কথা, মানুষের সাথে সন্ত্রাসী, অত্যাচারী, চাঁদাবাজি, যত সব অপরাধ আছে সবগুলোর সাথে জড়িত থাকে তারা। এই জন্য সন্তানকে যখনই দেখবেন, গ্রামীণ মেম্বারের ছেলেটা দেখবেন তার ক্ষমতা আছে, দেখবেন তার টাকা পয়সা আছে, উড়ায় আর মেয়েদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে আড্ডা দেয়, ফাড্ডা দেয়। আর যে অভাবী ছেলেটা কাজও করে পড়ালেখাও করে, তার বাবার অভাব, কাজও করে পড়ালেখাও করে, এইভাবে জীবন যাপন করে, তাহলে কোন ছেলেটা ভালো? এই জন্য বলি, কষ্ট করে টাকা সন্তান চাইলেও তার সব চাহিদা সহজে পূরণ করবেন না। তাকে অভাব দেখাবেন, তাকে সংকট দেখাবেন, তাকে বুঝতে দিবেন যে অভাব থাকলে কষ্ট করতে হয়। সন্তান 1000 চাইলেও দিয়ে দিলেন, 2000 চাইলেও দিয়ে দিলেন, 3000 চাইলেও দিয়ে দিলেন। আপনার কাছে যখন 500 টাকা বেতনের জন্য চাবে, তাকে আপনি 5 দিন ঘুরাইয়া বেতন দেবেন। যখন টাকা আসছে না, তাকে স্যার চাপ দিবে, বারবার চাপ দিবে, মাঝে মধ্যে কান ধরে উঠবস করবে, এই বেতন আনিস নাই কেন, কান ধরে উঠবস কর, মাঝে মধ্যে বেতন লাগাবে, তুই বেতন দেস না কেন, তোকে পড়াবো না। সন্তানকে বুঝাবে আমাদের সংসারে অভাব, তোর 500 টাকা বেতন দিতে আমি বাবার চামড়া পুড়ে যাচ্ছে রৌদ্রে, আমি বাবার শরীর থেকে, কপাল থেকে ঘাম ঝরছে, 6 দিন পর
এরপরে বেতন দিবেন। সন্তান চাইতেই যখন দিয়ে দিবেন, সন্তান বুঝবো আমার বাবার টাকা পয়সা আছে, আমি আর কাজ করবো কত, যতটুকু সম্পত্তি আছে আমি খাই, আমার সন্তানা দিয়ে খেয়ে যেতে পারবে। এই যে বুদ্ধি চলে এসেছে, এই বুদ্ধি দিয়ে শুধু শয়তানির কাজেই করবে, ভালো কাজ আর সে করবে না। মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে পড়ালেখা করে না, বাস্তব ঘটনা। আমি বলি কী ব্যাপার, পড়ালেখা করো না কেন? পড়ালেখা করছি না হুজুর, করে কী করবো, যেতটুকু বাবাই মাদ্রাসায় পাঠাইছে আসি, বাড়িতে গেলে নামাজ টামাজ পড়ুন, বেশ। বাবার যে একটা সন্তান আমি, বাবার যে সম্পত্তি আছে, আমার জীবন যাইয়া আমার ছেলে মেয়ের জীবনও চলে যাবে। তো আলেম হয়ে কী করবা? আলেম হয়ে কিছু নামাজ টামাজ পড়াবো কি, চাকরি করবো কি? আলেম হয়েছি তো কী হয়েছে? আলেম হয়ে নিজের বাবার ব্যবসা ট্যাবসা দেখবো, এই করবো। এলেম শিখার দরকার নেই। এলেম দিয়ে আলেম হওয়া আর নামে আলেম হওয়া দুই রকম। তার মাথায় ঢুকেছে বাবার সম্পত্তি আছে, ব্যবসা ট্যাবসা করবো, এই মসজিদে চাকরি টাকরি করবো না, এখন মাদ্রাসায় ঘুমায় আর হুজুররা দূরে গেলে এই মোবাইল টিপে, এইটা ঢুকছে। এই জন্য আমার প্রবাসী ভাইয়েরদের অনেক সন্তান অনেক মানুষ করতে পারে না, নিজের দেখা। সন্তানকে এত টাকা দেখাবেন না, কয় তুই পড়, যত টাকা লাগে আমি দিব। কেন? তুমি পড়ো, কষ্ট করে বাবা পড়াচ্ছি, তুমি পড়ো, কষ্ট করে বাবা পড়াচ্ছি, তুমি পড়ো, এ কথা বলেন। আমার ভাইয়েরা, কারেন্ট নাই, সাউন্ড কাটের শ্বাস চলে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারা রে, তোমরা আমি রবের ইবাদত করো এবং তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, ইহসানা, সুন্দর আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, তাদের সামনে তাদের মধ্যে বাবা উভয়জনের মধ্যে যদি কেউ বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাদের সাথে তোমরা দুরাচরণ করিও না, তাদের সামনে এমন জোরে আওয়াজ করে কথা বলিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সামনে উঁচু গলায় কথা বলিও না, যাতে তারা বলে উফ। তোমার কথায় বিরক্ত হয়ে মা যেন শব্দ না করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, আর যাতে মা বাবার সাথে শ্রেষ্ঠ উত্তম ব্যবহার করে। আর আজকে আমাদের সমাজে 500 টাকার জন্য মাকে হত্যা করে ফ্রিজে ভরে রাখে। আমার ভাইরা কেন রাখে? সন্তানেরও দোষ আছে, মা বাবারও দোষ আছে। ইসলাম এক পক্ষে কথা বলে না, উভয় পক্ষে কথা বলে। মা বাবার কি অপরাধ সেটা সামনের সপ্তাহে আলোচনা করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, বান্দারা, তোমাদের মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করবে, উত্তম আচরণ করবে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবা, তাদেরকে শ্রেষ্ঠ সম্মান দিয়ে কথা বলবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, যাদের মা বাবা নাই কিংবা বেঁচে আছে, তোমরা মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়াগফির লাহুমা জানাহুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, বান্দারা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মা বাবার জন্য তোমরা দোয়া করবা। যখন মা বাবা দুনিয়ায় থাকুক কিংবা না থাকুক, সবসময় মা বাবার জন্য দোয়া করবা। ও আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে ছোট সময় যেইভাবে লালন পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনিও আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম আল্লাহ পিতা মাতাকে নিয়ে আলোচনা করলাম আপনাকে আপনার হাবিবকে নিয়ে আলোচনা করলাম আল্লাহ ভুল বেয়াদবিগুলো ক্ষমা করে দিয়ে যেই কথাগুলো আলোচনা করলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ করে আমরা যারা শ্রবণ করলাম আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন 300 থেকে 400 দিক মানুষ আল্লাহ আপনি সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ যার মা আছে বাবা আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এমন সন্তান দিয়েন না যেই সন্তান দুনিয়ার বুকে এসে আমাদের সাথে অত্যাচার করবে মা বাবার সাথে দুরাচরণ করবে ইসলাম মানবে না কোরআন পড়বে না গাঞ্জা খাবে মদ খাবে আল্লাহ পিতা মাতার উপরে হাত তুলবে আল্লাহ এমন সন্তান দিয়েন না আল্লাহ এমন সন্তান দিয়েন না যেই সন্তান কিয়ামতের দিন হাতে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ এমন সন্তান দাও যেই সন্তান আল্লাহ কোরআন পড়বে হাদিস পড়বে ঈমান ওয়ালা আমল ওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ এই গ্রুপের প্রত্যেক ভাই বোনকে কবুল করে নাও আল্লাহ রানা ভাইকে নেখায়েত দান করো তার স্ত্রী দুইজন আল্লাহ সকলকে নেখায়েত দান করো আল্লাহ ছেলে মেয়ে আছে আল্লাহ নেখায়েত দান করো আল্লাহ দুইজন স্ত্রী নিয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও আল্লাহ মিলেমিশে চলার তৌফিক দান করে দাও আল্লাহ দুইজন ভাই বোনের মতো চলার তৌফিক দান করে দাও আল্লাহ বোন বোন হয়ে মিলার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রুপের প্রত্যেকই সদস্যকে আপনি কবুল করে নেন যারা অসুস্থ সুস্থতা দান করে দাও যাদের মা বাবা অন্ধকার কবর আছে কবরের আযাবগুলো বন্ধ করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে নেখায়েত দান করে দাও আল্লাহ অনেক ভাইরা রয়েছে অতিথিরা এসেছে মেহমান এসেছে আল্লাহ আপনি সকলের মনের নেক মাকসুদ কবুল করে নাও আল্লাহ আপনি প্রত্যেকের দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا برحمتك يا أرحم الراحمين জি রানা ভাই আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আসলে ও সূর্য ভাইয়ের গ্রুপে মাহফিল আছে হ্যাঁ এখানে প্রায় 22 মিনিট দেরি হয়ে গেছে আলোচনা করতে গিয়ে তো বিদায় নিচ্ছি যারা সময় আছে সব প্রত্যেকে আসবেন ইনশাআল্লাহ এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারেন্ট নাই এরপরে হচ্ছে সাউন্ড কার্ডের চার্জও শেষ হয়ে গেছে আরে বেচারারা জানি কি বলে মাহফিলের বোর্ডে